এখন আমি এক হাঁড়ি লাউ রান্না করব। দেখেন আমার লাউ রান্না, চুলায় পাতিল গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিচ্ছি। এখন দিব হচ্ছে পেঁয়াজ বাটা। এত গরম হয়েছে, একটু হালকা পানি দিন। বাপরে, শরীরে শীত আসছে। যাক, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা। এটা হচ্ছে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে জিরা বাটা। লবণ, শুকনো মরিচ দিব না, শুধু কাঁচা মরিচ বেশি করে দিব। হালকা একটু দেওয়া যায়। আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিই। হলুদ, সামান্য একটু কালারের জন্য মরিচ দিলাম, আর হচ্ছে ধনে। এটার মধ্যে আমি মাছটা দিয়ে দিই। মাছটা আমি হালকা ভেজে রাখছি। মশলাটা এভাবে কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, কষানো হয় নাই, এরকম করে ঢেকে ঢেকে আমি সেই মাছ কষানোর মধ্যে একটু ধনে পাতা দিলাম। মাছটা ভেঙে ফেলবো, কষাতে কষাতে মাছটা ভেঙে যাবে। কাটাটা দিয়েছি, এখন আমি এটার মধ্যে লাউটা দিই। দেখেন কতগুলো লাউ। একটু পানি দিই, নিচে লেগে যাবে। এরকম করে সবগুলা লাউ দিয়ে আমি রান্না করতে থাকি। লাউয়ের অবস্থা দারুণ। এই যে মাছের যে কাঁটাটা, সেটা আমি বেছে বেছে কিছুটা ফেলে দেওয়ার চেষ্টা করছি, ধনে পাতা কুচিয়ে রাখছি। এটা হচ্ছে নোড়া মাছ বলে আমাদের এলাকায়। তো এখানে তো কিছু কিছু এলাকায় ছোট ছোট নোড়া মাছটাই বলে রুই। ওই রুইয়ের যে ছোটটা আমাদের এলাকায় বলে, ছোটটাকে বলে নোড়া মাছ, আর ওটা বড় সাইজ হলো তো রুইয়ের। কাঁটাটা বেশি রাখি। কি যে গ্রান সেটা, আমি তো কাছে রান্না করতেছি দাঁড়ে দিরে, সেটা আমি বুঝতে পারতেছি, আপনারা তো গ্রানটা বুঝতে পারবেন না। হতে থাক। ছোটো ছোটো যেগুলো সেগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, কারণ খাওয়ার সময় ডিস্টার্ব করবে। এক হাঁড়ি
আমার লাউ রান্না হয়ে গেছে, দেখেন সব কিছু পারফেক্ট হয়ে গেছে। লবণ মরিচ দেখেন কতগুলো আছে। এখন আমি শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। যতটুকু কি করছি মানে কাটা বাঁচতে পারছি, বেছে বেছে ফেলে দিচ্ছি। বাস এখন ঢেকা দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার লাউ রান্না, মাছ দিয়ে লাউ রান্না। এভাবে আপনারা রান্না করেন কিনা আমাকে বলবেন, আমি এইভাবেই রান্না করি।